কৃষ্ণচন্দ্র আসলো বাংলার ভগবান নয়। বলে দেখেন, পণ্ডিতকে জিজ্ঞাসা করে বাংলার ভগবান নয় ওরা। আরে প্রমাণ না, ত্রেতাতে রামচন্দ্র হয়েছে অযোধ্যায়, অযোধ্যা বাংলা নয়। একমাত্র গৌর হরি ভগবান আমার আসলো শ্রীরাম নবদ্বীপ ধামে। বল হরি বল, হরি বল। আমরা কোন জাতি? বাঙালি না তো? বাঙালির ভগবান আমার জন্য ভগবান আসলো। আর আমি যদি ভগবানকে না বুঝি, কে বুঝবে? কে বুঝবে? কে বুঝবে ভগবান? আমরা বাঙালি না তো? বাঙালি ভজন করবো আমরা। সেই গৌর হরি ভগবান কৃপা করে আনলো তারপর যুগ, কৃপা করে আনলো কলিযুগ, তারপর যুগে কৃষ্ণচন্দ্র। তারপরের ভগবান ভালোবাসতে গেলে কেউ যেতে হতো কি একে অপরকে ভালোবাসা করা। আর গৌর একমাত্র ভগবান যার নাম নিলে, যার আসরে আসলে, যার গুণগান করলে, যার গুণগান শুনলে আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। সেই বাংলার ভগবানে আমার এই কলি হতে জীবিত উদ্ধার করবার লাগি শ্রীরাম নবদ্বীপ ধামে এসে আমার গৌর হরি উদয় হলো। উদ্ধার করতে হবে, তাই অন্ধকারে আলো জ্বালাতে হবে। জাগতিক জগতে এত জায়গা থাকলো ভগবানের, জন্ম নিল কোথায়? গৌর ভগবান কোথায় জন্ম নিল? কোথায়? গৌর ভগবানের জন্ম নিল কোথায়? কোথায়? হ্যাঁ, নবদ্বীপ। গৌর ভগবান বলে শ্রীকৃষ্ণ ভগবান বলিনি। কৃষ্ণ ভগবান বললে কংসের কারাগারে মথুরায় জন্ম, কিন্তু আমার গৌর ভগবানের জন্ম নবদ্বীপে। এত জায়গা থাকলো ভগবানের পছন্দ হলো না। পছন্দ হলো কোথায়? একটা দ্বীপে। দ্বীপ চতুর্দিকে জলময়, সমুদ্রে, নদীতে, পুকুরে জল আসে। কখন সমুদ্রের জলগুলো? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে থই থই জল চতুর্দিকে প্লাবিত হয়ে যায়। আমরাও আজকে হরিবাসে সকলে দেখুন, উঁচু নিচু, দিন দরিদ্র দুঃখী সকলে আজকে উপনীত হয়েছে হরিবাসর মাঝে। চতুর্দিকে জল। আরে সংসারে যান, জলময় সংসার। কতদিন ভালোবাসবে আপনাকে? হ্যাঁ, সংসার সংসার করে জলময়ে হাবুডুবু করে সাঁতার দিতে দিতে ক্লান্ত হয়ে গেল। জলময় সব। আর একমাত্র এই দ্বীপ, এই ধন্যের গ্রামের হরিবাস। আজকে দ্বীপে যেমন আমরা এসেছি, গৌর হরি এসেছিল সমগ্র জলময়ের মধ্যে এসে নবদ্বীপে। বৈষ্ণবী গীতকর্তা গৌর হরির ভাব দর্শন করে মনে মনে চিন্তা করছে আর বসে আছে কলম নিয়ে, কেমন ভাবে গৌরের আলোচনা করবে। তাই গীতকর্তা ভাবতে ভাবতে আলোচনা করলেন। কি করলেন? গৌর হরির মনে পড়ে গেল সেই পুরোজের কথা।